হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এটা হচ্ছে বিয়ের পরের দিন। আজকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, ঘরোয়া মতো করেই হবে। তো আমি সকালবেলা উঠে স্নানটা করে নিয়েছি, করে নিয়ে আমি এইভাবে রেডি হয়েছি। পরে আবার ভালো শাড়ি পরবো, এখন ছাপা শাড়ি পরেছি। আর হচ্ছে এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। ঠিক আছে, এখান থেকে আমি ভিডিওটি শুরু করছি, তোমরা দেখতে থেকো। আর সকালে আমাদের হয়েছে আজকে লুচি আলুর তরকারি। এই দেখো, এটা আমার আর তোমার দাদার খাবার। মিষ্টি, তারপরে দই, অনেক কিছুই দিচ্ছিল, সেগুলো নিইনি, যেহেতু সকালবেলা তো এত খাওয়া যায় না। আর সকালে যদি বেশি করে খেয়ে নিই তো দুপুরে আমি খেতে পারবো না। তো দেখো, এখন ঘরে বসেই খাবো খাবারটা। আর আমার কাছে 4টে লুচি আছে, হয়তো আমি 4টে লুচি নাও খেতে পারি। যাই হোক, 2টো হোক 3টে হোক খাবো, আর বাকিটা তোমার দাদাকে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, আবার তোমাদের সামনে আসছি পরে। আর আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকো কেমন। আর এখানে আমার 2টো ননদ রয়েছে, ননদের সাথে গল্প করছিলাম, এই সব ভিডিও নিয়ে আলোচনা হচ্ছিল। আমার ননদদেরও চ্যানেল আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সবই করে। আর দেখো, এখানে আমি হচ্ছে আমার বড় ননদের মেয়েকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। খুব বায়না করছিল যে মামি মেহেন্দি পরিয়ে দাও, তোমার হাতে যেরকম আঁকা আছে সেরকমভাবে আমাকে এঁকে দাও। তো দেখো বন্ধুরা, আমি ওকে সেরকমভাবে হয়তো আঁকতে পারছি না, যেটুকানি হোক করে দিয়েছি। আর ও খুব দুষ্টুমি করছিল, সকাল থেকে না খেয়ে আমার কাছে থাকবে, মেহেন্দি পরবে, সেই খুব বায়না। মা এসে একবার ডেকে গেল, মা এসে একবার ডেকে গেল যে ওকে খাবার জন্য, কিছুতেই খাবে না। তো বন্ধুরা, আমি ওকে ঝটপট মেহেন্দিটা পরিয়ে দিই। মেহেন্দি পরাতে পরাতেও একটা বায়না করে ফেলেছে যে মামি তুমি যদি খাইয়ে দাও তবে আমি খাবো, তোমার হাতে খাবো। তো আমি মেহেন্দিটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি, যেহেতু ওকে খাওয়াতে হবে। ও সকাল থেকে এখনও কিছু খায়নি। ঠিক আছে বন্ধুরা, পরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, আমি ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। তো দেখো, বরকে হাসানোর জন্য প্রচুর চেষ্টা করছিলাম, এর জন্য মুখটা একটু ভেঙালাম, তাও বর কিছুতেই হাসলো না। যাই হোক, আর আমার পেছনে 2টো ননদ রয়েছে। আজকে ননদরা সারাদিন খুব পরিশ্রম করেছে, তারাই অনেক কিছু রান্না করেছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব কি কি রান্না করেছে। ঠিক আছে, আর কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলো। তো দেখো বন্ধুরা, সমস্ত খাবার রেডি, এইভাবে সাজিয়ে দিয়েছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি আছে। এই দেখো, ভাত আছে, কাঁচা লঙ্কা, লেবু, আর এখানে অনেক রকমের ভাজা আছে। বেগুন ভাজা আছে, পাঁপড় ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আরও অনেক রকমের ভাজা আছে, সবটা বলতে পারলাম না। ডাল রয়েছে, কাতলা মাছ আলু দিয়ে রয়েছে, মাছের মাথা রয়েছে, এখানে পোলাও রয়েছে, চাটনি রয়েছে, আমের চাটনি, এখানে পায়েস রয়েছে, আর রয়েছে দই মিষ্টি। দই মিষ্টি তো থাকতেই হবে, কারণ দই মিষ্টি ছাড়া শুভ কাজ অসম্পূর্ণ। আর রয়েছে ওখানে 2টো ছাপা শাড়ি, আর একটা সোনার কিছু রয়েছে, কি রয়েছে আমি জানি না, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ঠিক আছে, দেখো। আমিও গ্রহণ করলাম। ভাইও বসে পারি, একটু অল্প একটু সিন আছে, একটু ওটা একসাথে করে দিই, দিয়ে বসে পার। তো দেখো বন্ধুরা, আমার বর তো আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমার এই সময়টা খুব লজ্জা লাগছিল। বর একা খাইয়ে দিলে হবে, আমিও আমার বরকে একটু খাইয়ে দিলাম। জানি না কেন ওকে আজকে এত লজ্জা লাগছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা করে নিই। ঠিক আছে, চলো তাহলে। আর এই দেখো, আমার বর এই গিফটটা আমাকে করেছে ভাত কাপড় অনুষ্ঠানে।
আর এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে, আমি তো দেখে চমকে গেছি। সত্যি কথা বলতে সোনার জিনিস একটা স্বপ্ন, আমার আজকে একটা অনেক বড় স্বপ্ন পূরণ হলো। আমার তো খুব 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 পছন্দ হয়েছে। আমার এরকম হারের খুব শখ ছিল, আর এই ইচ্ছেটা আমার বর পূরণ করেছে। যাই হোক, দেখো আমি বরের দেওয়া গিফটটা পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।